টুর্নামেন্ট জুড়ে চোখ ধাঁধানো ফুটবল, একের পর এক নান্দনিক গোল আর অদম্য মানসিকতা, এই তিনের মিশ্রণে সাফ অনূর্ধ্ব নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কেটেছে বাংলার বাঘিনীরা। শুরুটা হয়েছিল উদ্বোধনী ম্যাচে ভুটানকে 1 ডজন গোলে ভাসিয়ে। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সেই স্মরণীয় জয়। গ্রুপ পর্বেই যেন বাংলাদেশ দিয়ে রেখেছিল শিরোপার চূড়ান্ত বার্তা। আত্মবিশ্বাসের সেই জোয়ার ধরে রেখেই স্বাগতিক নেপালের মাঠে রীতিমতো ঝড়ো আক্রমণ চালিয়েছে লাল সবুজ বাহিনী। রাউন্ড রবিন লিগের পরিসংখ্যানটা অবিশ্বাস্য। টানা 3 ম্যাচে ক্লিনশিট আর স্কোরবোর্ডে 18 গোল। কোনো গোল হজম না করে 18 বার প্রতিপক্ষের জাল কাঁপানো কেবল একটি বার্তাই দেয়, এবার আর শিরোপা ভাগাভাগি নয়, এবার ট্রফিতে বসবে কেবলই বাংলার মেয়েদের একক চ্যাম্পিয়ন সিলমোহর। বাংলাদেশ বনাম ভারত মানেই মাঠের ভেতরে ও বাইরে এক অন্যরকম স্নায়ু চাপ। 2024 সালের সেই ফাইনালটি ফুটবল বিশ্ব হয়তো কোনো দিনও ভুলবে না। ঢাকার মাটিতে সেই ম্যাচে 90 মিনিটের লড়াই শেষ হয়েছিল এক সমতায়। ভারতের শিবানী দেবী গোল করে স্বাগতিকদের স্তব্ধ করে দিলেও ম্যাচের অন্তিম মুহূর্তে ত্রাতা হয়ে আবির্ভূত হন সাগরিকা। তার সেই লক্ষ্যভেদী গোল গ্যালারিতে এনে দিয়েছিল প্রাণের স্পন্দন। এরপর শুরু হয় ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় পেনাল্টি শুট আউট। দুই দলের 11 জন খেলোয়াড়ের প্রত্যেকেই গোল করলে স্কোর লাইন দাঁড়ায় 11-11। ম্যাচ তখন অমীমাংসিত। আর ঠিক তখনই টস ভাগ্যের মাধ্যমে ভারতকে বিজয় ঘোষণা করা হলে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্ক। দীর্ঘ 4 ঘন্টার নাটকীয়তা ও টানটান উত্তেজনার পর ফুটবলীয় নিয়ম রক্ষার্থে বাংলাদেশ ও ভারত উভয় দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। গত বছরের সেই অমীমাংসিত লড়াইয়ের আক্ষেপ এবার গোছানোর পালা। 2024-এর সেই অপূর্ণ জয়ের স্মৃতি পেছনে ফেলে 2026-এ এককভাবে ট্রফি উঁচিয়ে ধরাই এখন বাংলাদেশের মেয়েদের মূল লক্ষ্য। আজ সেই লক্ষ্য পূরণের দিন। শক্তিশালী ভারতের বিপক্ষে একক শ্রেষ্ঠত্বের প্রমাণের লড়াইয়ে মাঠে নামছে বাংলার বাঘিনীরা। এখন দেখার বিষয়, আক্ষেপ গুছিয়ে বাঘিনীরা কি পারবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুটটি এককভাবে নিজেদের করে নিতে। আজ বাংলাদেশ সময় বিকেল 3টা 15 মিনিটে মাঠে গড়াবে এই ম্যাচ।